ভগবানের চরণ প্রাপ্তি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো আজকে নিমাই করেছিল নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার চরণ সাধনা। বিষ্ণুপ্রিয়া ভোগের নয়, বিষ্ণুপ্রিয়া সাধনীয় ভজনীয়। তা সন্ধ্যা থেকে কাঁদছে, নিমাই হৃদয়ে ধরে বলছে, কি গো প্রিয়া, বদন মলিন কেন, কি হয়েছে তোমার? প্রাণনা, আমার মনটা যে বড় কুগাইছে গো। আজ সকালবেলা আমার চরণ থেকে ওই গঙ্গায় একটা নপুর খুলে গেল, আমার নাকের পড়ে গেল, সিঁদুর কৌটো পড়ে গেল। আজকের দিনটা ভালো নয়, তুমি কোথাও যাবে না কেমন? অন্তর্যামী ভগবান অন্তরে জানে, আজ আমার প্রিয়া হাজারবার বললেও আমি আর আটকাবো না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে চলে যেতেই হবে। তা নিমাই হাসতে হাসতে বলেন, দুর্বোকা মেয়ে, নপুর পড়ে গেছে তো কি হয়েছে, নতুন একটা করে দেব, নাকের একটা করে দেব। সাগরার কাছে গিয়ে কান্নাকাটি করে না। জানো প্রিয়া, আজকের আর আমি হরিনাম করতে যাব না। আজকের আমার ইচ্ছা জেগেছে, আমি নিজের হাতে তোমাকে একটু সাজিয়ে দেব। এটাই সেবা। ভোগ করার বিষয় আলাদা, আর সেবা বিষয়টা শিখে নাও। নিমাই কি করেছে, সারা রাত বিষ্ণুপ্রিয়ার শীতেতে সিঁদুর পরিয়ে দিল, নয়নে কাজল দিয়ে দিল। প্রভুর খুব পছন্দের ফুল চাঁপা ফুল, নিমাইয়ের খুব পছন্দের ফুল হচ্ছে চাঁপা ফুল। চাঁপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোপাতে দিয়ে দিল, নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। সে আলতা আমাদের মতো নয়, চরণের ধারে ধারে গৌর নাম লিখে দিয়েছে। প্রভু আমার প্রিয়াকে সাজাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা ভেসে যাচ্ছে। কারণ প্রভু তো জানে আজকের এই মেয়েটাকে ফেলে রেখে একটা দিন, দুটো দিন, 6 মাস, 1 বছরের জন্য নয়, সারা জীবনের মতো চলে যাবে। তবু আমার নিমার হৃদয়টাকে চেপে ধরে বলছে, কাঁদিস না। আমি যদি ভেঙে পড়ি, কলির মানুষকে উদ্ধার করতে পারবো না। কলির অবলা জীব, ওদেরকে উদ্ধার করবার জন্য আমাকে এই জন্মেই সন্ন্যাস নিতেই হবে। কিছুতেই বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না। প্রভু মনে মনে করছে, মেয়েটা না ঘুমালে আমি যাব কি করে এর কাছ থেকে? যাবে না তো, ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছে জানো? বিষ্ণুপ্রিয়ার আঁচল আর ওই নিমাইয়ের কোমরের যে ধটিটা বাঁধা থাকতো সর্বক্ষ, ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে, যাতে চুলে। কিন্তু যে যাবে গো, তাকে কি ধরে রাখা যায়? যেই আঁচলটা বেঁধে রেখেছে। প্রভু মনে মনে করলো, এভাবে তুমি এটা ছাড়বে না। নিদ্রা দেবীকে স্মরণ করলো, মা তুমি এসে একবার আমার প্রিয়ার চোখে ভর করো। তুমি না এলে, তুমি যদি আমার প্রিয়ার চোখে না বসো, আমি যে সন্ন্যাসী হতে পারবো না। যেই না নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করলো, একেবারে হৃদয়ে ছাড়া করেনি গো যাবার সময়। হৃদয়ে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিল। 14 বছরের একটা মেয়ে তো ছোট্ট মেয়ে, নিমাই 24 বছর বয়স।
মেয়েটাকে এমন সেবা করে ঘুম পাড়িয়ে দিল। আর ঘুম পাড়িয়ে দিয়ে প্রভু আমার চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়ার ঘর ত্যাগ করলো। কিন্তু মার অনুমতি তো লাগবে, মা না বললে তো ছেলেটা যেতে পারবে না। বারান্দায় মা ঘুমাচ্ছে, নিমাই গিয়ে পিছনে গিয়ে চরণ ধারে বসে, মা আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হই। আর নিমাইয়ের কণ্ঠটা বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। যদি গান গাইতো না, কারোর সঙ্গে কথা বলতো, মনে হচ্ছে যেন কোকিল, এত মধুর সুর, যেন কোকিলের মতো কণ্ঠের ধ্বনিটা। তা মা ঘুমিয়েছিল তো, ঘুমের ঘরে মনে করলো ব্রজের কোকিল বুঝি ডাকছে। ঘুমের ঘরে সচি মা বলল, ওরে ব্রজের কোকিল, তুই ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা, ব্রজের কোকিল ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে আর কোন দিকে না তাকিয়ে মায়ের অনুমতিটা যেই না পেয়েছে, পাগলের মতো ওই রাতের অন্ধকারে কনকনে ঠান্ডা পৌষ সংক্রান্তির দিন ছুটতে ছুটতে গিয়ে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। সুরধনী গঙ্গা পার হয়ে তো গেল বর্ধমান, কাটুয়া, কাঞ্চননগর। কিন্তু যেদিন চলে গেল, এদিকে সচিমাও জানে না, বিষ্ণুপ্রিয়াও জানে না। সকাল হয়ে গেল, সূর্যদেব উদয় হয়ে গেল, ঘুম ভেঙে গেল সচিমা। এ কি, আমার নিমাই প্রতিদিন ভোরের বেলা কীর্তন করে, আজকের কীর্তন শুনতে পাচ্ছি না কেন? নবদ্বীপ এমন নিস্তব্ধ কেন? আর কই খোল করতালে ধ্বনি বাজছে না কেন? আমি তো প্রতিদিন হরিনাম শুনতে পাই। এ কি, আমার নিমাই কি এখনো ঘুমাচ্ছে? ঘরের দরজার ধারে গিয়ে দেখে না, ভিতর থেকে বন্ধ। সচিমা দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা যে বয়ে যাচ্ছে। কখন এসেছে ছেলে, এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে দাও, হরিনাম করতে যাবে না? এর অনেক আগে, শাশুড়ি মার অনেক আগে প্রিয়া উঠে গেছে। যখন পালঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভু নেই, ইঙ্গিত পেয়ে গেল প্রভু সংসার ত্যাগ করে সন্ন্যাস। ওই পালঙ্কের নিচে বসে বিষ্ণুপ্রিয়া হাহাকার করে কাঁদছে। এত করে আমি ধরে রাখতে চাইলাম, পারলাম না ধরে। দিদি বাম হয়ে গেল, আমি কেমন নিদ্রা নিলাম যে আমি প্রভুর সঙ্গ হারা হলাম। বারবার শাশুড়ি মা বাইরে থেকে ডাকছে, বৌমা, কি হলো মা, দরজা খোলো, শুনতে পাচ্ছ না? বারবার শাশুড়ি মা বলছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মাতার চরণে আছাড় খেয়ে পড়ল। মগো তোমার এই নদিয়াতে বুঝি নদী আছে রে মাগো, চিরদিনের মতো সেজে চলে গেছে।
চুপ করো বৌমা, চুপ করো। আমার নিমাই আমার অনুমতি ছাড়াও সন্ন্যাসে যেতে পারে না। মাগো, তোমার অনুমতি নিয়ে গেছে, তুমি অজান্তে বুঝতে পারোনি, তুমি অনুমতি দিয়ে ফেলেছো। আমি কাল নিদ্রায় ঘুমিয়েছিলাম, তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সারা জনমের মতো প্রভু আমার সন্ন্যাসী হয়েছে, পাগলিনী হয়ে গেল সচিমা। ও মায়েরা, পাগলিনী হবে না? আমরা যদি একটা সন্তান কোল থেকে হারিয়ে ফেলি, আমরা পাগলিনীর মতো ভগবানের উপরে কত অভিমান। আমরা কেঁদে কেঁদে বলি ভগবানের কাছে আরে যাব না, ভগবানকে ডাকবো না, ভগবান আমার কোলের সন্তান কেড়ে নিল। কিন্তু যে মায়ের কোলে 8টা মেয়ে প্রথম মরে যায়, বড় ছেলে বিশ্বরূপ চলে যায়, দশম গর্ভে নিমাইও চলে গেল, যে মা স্বামী হারা। কি গো মায়েরা, তার কেউ আছে বলে আর মনে হয়? ভগবানের মা আপনাদের আমাদের মতো মা নয়। ভগবানের মা কেঁদে কেঁদে পাষাণী হয়ে যাচ্ছে, কিন্তু ভরসা ছিল নিমাই অন্তত থাকবে, কিন্তু সেই নিমাইও আজকে চলে গেল। পাগলিনী হয়ে নিমাই যখনই গেছে সন্ন্যাসী, যাকে দেখতে পাচ্ছি সচিমা, তার দুটো চরণ ধরে বলছি, বলো না, বলো না গো, আমার নিমাইকে দেখেছো? আমার নিমাই কোন পথ দিয়ে গেছে দেখেছো তো? ওরে নিমাই রে, ফিরে ওরে আমার
কাঁদিছেন বিষ্ণু প্রিয়া দুই আখি মুদিয়া ফিরে এসো একবারে কাঁদিছেন বিষ্ণু প্রিয়া দুই আখি মুদিয়া কাঁদিছেন সচি মাতা পথ পানে চাইয়া কাঁদিছেন সচি মাতা পথ পানে চাইয়া নিমা এই নবতী আধার সচি মাতা উন্মাদিনী পাগলিনী হয়ে বলল নিমাই মা কাঁদানো ভালো না তোর মা হয়ে তোকে আমি বলে রাগলাম এই নদিয়ায় যত কাঁদে মা ওরে নিমাই আমি যত কাঁদেব তুই কোনদিন কৃষ্ণ চরণ পাবি না রে নিমা নিতাই গৌর হরি হরি। আমি এই অভিশাপ করে গেলাম তোরে মা তুই কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হবি আমি এই অভিশাপ করে মা কাঁদানো ভালো নয় গো যদি মা কাঁদে সন্তানের কোনোদিন মঙ্গল হবে না তাই নিমাই বলে উঠলো মা তুমি অভিশাপ দিয়ে ফেললে তুমি কাঁদছো বলে আমি কৃষ্ণ চরণ পাবো না তবে আমি কথা দিলাম আমি নবদ্বীপে গিয়ে দেখা করতে পারবো না কিন্তু শান্তিপুরে গিয়ে তোমার সঙ্গে একবার দেখা করে আসবো কিন্তু এদিকে মায়ের দশা যদি এমন হয় বধূ বিষ্ণুপ্রিয়ার দশা কেমন নয়নের জলে বধূ বিষ্ণু প্রিয়া প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করে প্রতিদিন আঁচলে করে নিয়ে যেত কিছু ধান আর ওই ধানগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গা স্নান করতো স্নান করে আর একটা করে ধান নখে খুঁটে বের করতো চাল বের করতো বিষ্ণুপ্রিয়া জপের মালাই জপ করতো না ওই ধান হাতে নেয় একটা করে ওই নখ দিয়ে ধান কোটে আর 16 নাম 32টা অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই একটা করে ধান থেকে চাল বের করে 16 নাম 32টা অক্ষর বলে কতক্ষণ সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে সূর্য পাটে বসা পর্যন্ত অনাহারে অনিদ্রায় ভিজে কাপড়ে এটা নিত্য
মেয়েটার কেঁদে কেঁদে না দুটো চোখের কোণ গর্ত হয়ে গেছে। নোনা জল তো একই জায়গায় গড়াতে গড়াতে, আর নিমাই চলে যাওয়ার পরে কঠোর তপস্যা করেছিল বিষ্ণুপ্রিয়া, আর লোকালয়ে বেরোয়নি, একেবারেই লোকালয়ে বেরোতো না চলে যাওয়ার পরে প্রভু। এমনকি জানো, স্নানের জলটুকু স্নানও তো যেত না, স্নানও করতে যেত না। পাঁচিল দেওয়া ছিল, কেউ পাঁচিলের ভিতরে যেতে পারবে না, একাকী নারী জাতি তো, সন্ন্যাসে তো যেতে পারবে না। ওই জন্য ঘরের মধ্যে থেকে ঘরে বন্দী হয়ে বিষ্ণুপ্রিয়া সন্ন্যাসী হয়েছে। কারোর সঙ্গে কথা নয়, লোকালয়ে মুখও দেখাতো না, স্নানের জল পাঁচিল থেকে তুলে পার করে দিত, আর বিষ্ণুপ্রিয়া স্নান করে ওই যে মন্দিরে ঢুকতো, আর একজন কাজের মেয়ে রন্ধন করে প্রভুকে ভোগ লাগিয়ে একটা করে অন্ন সেবা করত। কি গো, আমার নিমাইয়ের থেকে কঠিন সন্ন্যাসী নয় বিষ্ণুপ্রিয়া? প্রভু লোকালয়ে সন্ন্যাসী, আর বিষ্ণুপ্রিয়া লোকালয় ত্যাগ করে ঘরে বন্দি একাকী শুধু ভজন, একটা করে অন্ন সেবা করে কতদিন বাঁচতে পারে? বিষ্ণুপ্রিয়া তথাপি বেঁচে ছিল, ওই জল আহার করে একটা করে অন্ন সেবা করে কোনোদিন বাপের বাড়ি গেল না। যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন শাশুড়ি মার চরণ সেবা করেছে, কারণ বিষ্ণুপ্রিয়া ওইটুকু মেয়ে, ও জানতো আমার শাশুড়ি মার আমি ছাড়া কেউ নেই। কারণ যে নারী 8টা মেয়ে হারায়, যে নারীর বড় ছেলে চলে যায়, যে নারীর ছোট ছেলে সন্ন্যাসী হলো, যে নারী স্বামী হারায়, তার তো কেউ নেই। আজকে বিষ্ণুপ্রিয়া কোনোদিন যেত না কোথাও, যতদিন বেঁচে ছিল শাশুড়ি মার চরণে সেবা করেছে, কারণ নিমাই তো আর আসতে পারবে না। বিষ্ণুপ্রিয়া জানত, আর নিরজনে ওই ভজন করত। কিন্তু প্রভু যেদিন শান্তিপুরে এসেছে, নবদ্বীপ থেকে সবাই দেখতে গেছে নিমাইকে, সংবাদ পেয়েছে বিষ্ণুপ্রিয়া, কিন্তু প্রভু যদি আদেশ করতো যে বিষ্ণুপ্রিয়াকে যেতে হবে, তথাপি বিষ্ণুপ্রিয়া যেত না। তো কতগুলো মেয়ে যেতে যেতে পাঁচিলের এপার থেকে বলছে, কিরে প্রিয়া, তোর কেমন কপাল দেখেছিস, আমাদের প্রভু এলো, সবাইকে যেতে বলছে, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় মা কাটা খাই নুনের ছিটে দেওয়া, সবাই কিন্তু জানে ওর ওই জায়গাটাই কষ্ট, তবু বলছে দেখ আমাদের নিমাই আমাদেরকে যেতে বলল, ওই তোকে তো যেতে বলল না। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলল, সখী রে তোরা যা, আমার যেতে লাগবে না। কেন জানিস, যে মানুষটাকে দেখবারের জন্য জগতের মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, ব্রহ্মালোকে ব্রহ্মলোকে ব্রহ্মা পায় না, শিব শিবলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না। একেবারও কি তোরা ভেবে দেখলি সেই মানুষটা তোদের নয়, সেই মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। কারণ নিজের হাতে চরণ সেবা করেছি, তাই গৌর হরি বল। ও যে আমি ছাড়া অন্য কারো নই রে, আমি যে নিজের হাতে চরণে সেবা করেছি। ওরে আমি যে ভজনীয়, আমি যে নিজের হাতে চরণ সেবা করেছি। তোরা যে আমার যেতে লাগবে না কেন জানিস, যে মানুষটাকে দেখবি বলে পাগলের মতো ছুটে যাচ্ছিস, ওই মানুষটা আমার।
আমি হলাম তার ভজনের, আমি হলাম তার সাধনের, তাই তোরা যে আমার যেতে লাগবে না। সবাই চলে গেল, নবদ্বীপ অন্ধকার, বিষ্ণুপ্রিয়া একাকী বসে আছে। ঠিক সন্ধ্যাবেলায় হাতে নিয়েছে একটা প্রদীপ। বিষ্ণুপ্রিয়া কুলের কুলোবালা তো, কোনদিন মাথা থেকে ঘোমটাটা টলেনি, বদন তো কাউকে দেখাতো না। বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপটা দিয়ে বলছে, প্রভু আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে, কাঁদিতে কাঁদিতে গেল রে, ও বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জি বনে অবিধি লিখিল ভানে কত দুঃখে আমি না পেলাম জীবনে সুখ। ওরে মনে ক্ষণে আমি কি বা করি রে, কাঁদিতে কাঁদিতে জানা গেল রে, ও বিধি রে, ও বিধি রে, ও রে, সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছে, ঠিক সেই সময় প্রভু আমার এসেছে, দরজা ধাক্কাচ্ছে। প্রিয়া, সন্ন্যাসের পর প্রিয়া ঘুমালে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। ভেবে দেখেন বিষ্ণুপ্রিয়ার নারী চরিত্র, নারী শক্তি কাকে বলে দেখেন। নারী যদি বামে শক্তি না হয়, পুরুষ শক্তিহীন হয়ে যাবে। কেমন শক্তি ছিল দেখো না, জীবনে নিমাই সন্ন্যাস ধর্ম রাখতে পারত না যদি আমার বামে বিষ্ণুপ্রিয়া শক্তি হয়ে না দাঁড়াতো। দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরেছে। দরজাটা খুলেছে বটে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, বদন দেখবে না। নিমাই এসে বলছে, কি গো প্রিয়া, অভিমান হয়েছে? হ্যাঁ, আমি তোমারে ফেলে রেখে চলে গেছি, ওই জন্য আমার মুখ আর তুমি দেখবে না? ঘোমটার আড়াল থেকে প্রিয়া বলল, প্রাণ না দেখে তুমি চলে যাও। তুমি হাজার বারও বললে আমি তোমার দিকে চাইতে পারবো না। কেন পারবে না? আমি তো রাতের অন্ধকারে তোমার কাছে এসেছি, আসতেই পারো, কিন্তু আমি তোমার দিকে চাইতে পারবো না। কেন জানো? তুমি বোধহয় ভুলে গেলে যে জন সর্বত্যাগে সন্ন্যাসী হয়, তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন করা যায় না। দর্শন করা যায় না। তাই আমি যদি তোমার ভজনের হই, আমি যদি তোমার সাধনার হই, এই বদন আমি তোমায় দেখাতে পারবো না। আর এই বদন যদি তোমায় দেখিয়ে পেলে, তোমার কৃষ্ণ ভজন বিফল হবে। দর্শন করিলে
কেমন নারী দেখেন, বললো আমি চাইতে পারবো না। নিমাই করজোর করে বিষ্ণুপ্রিয়ার চরণে লুটিয়ে পড়ল। চরণতলি লুটিয়ে পড়ল, আর লুটিয়ে পড়ে বলছে, ধন্য প্রিয়া, তোমার মতো সহধর্মিনী আমি পেয়ে। মনে রেখো মা, আমরা এখানে যারা নারী জাতি আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিনী সবাই নয়। সহধর্মিনী সেই ভাগ্যবান পেয়েছে যে ভাগ্যবানের সঙ্গে বাবা থেকে কৃষ্ণ ভজনের অধিকারী হয়েছে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, স্বামীর দুটো চরণ ধরে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিয়েছে, সেই একমাত্র হতে পেরেছে বাবা সহধর্মিনী। দেখেন আজকে নিমাইয়ের ভজন নষ্ট হয়ে যেত যদি বিষ্ণুপ্রিয়া তাকাতো, কিন্তু তাকাইনি কেন? বিষ্ণুপ্রিয়া বউ নয়, বিষ্ণুপ্রিয়া সহধর্মিনী। সেই দিন নিমাই বলেছিল, প্রিয়া কিছু তো চাও, দেবে? আমি যা চাইব। ঘুমটার আড়াল থেকে বলল, যদি দিতে হয় তুমি আমারে একটা ধন দাও। বলো কি চাও? তোমারে চরণে তুমি আমায় দাও খেয়ে। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি আর তো কিছু চাহি না কে, তোমার চরণে চরণের খড়ম খড়মে তুমি আমার দাও হে। আস্তে অমাইরা দেখেছেন নারী শক্তি নয়। এই যেমন আমার মহিলা কমিটি কি করছে দেখেছো? ভাবলে অবাক, যেটা পুরুষরা একেবারে হিমশিম খেয়ে যায়। আজকের এই হরি মন্দির, আজকের আমাদের মহোৎসবের দিন তারা কেমন ছুটোছুটি করে ব্যবস্থা করছে, বড় ভালো লাগছে। আমার মতো অধম কীর্তনিয়া ওই সব মায়েদের দিদি ভাইদের চরণে সর্বাগ্যে জানালাম ধন্যবাদ প্রণাম। জনম জনম তারা যেন এইভাবে নারী শক্তি হয়ে তারা যেন প্রভু সেবার কাজ করতে পারে, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা করে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি আসি বা না আসি, সবাই আগিয়ে আসবেন। শুধু যে কজন আছে বলে নয়, যারা যারা এসেছেন গ্রামে প্রত্যেককে বলে যায়। কারণ আমরা যদি সব প্রকৃত সহধর্মিনী, তাকেই বলে যে নারী কৃষ্ণ ভজনের অধিকারিণী হয়। বিষ্ণুপ্রিয়া তার উজ্জ্বল প্রমাণ। আজকে বলল তোমার চরণের খরম দাও। ও মায়েরা, আমাদের মতো নারীদের চাহিদা কি গো স্বামীর কাছে? কি গো আমরা কি চাইবো? কাতান শাড়ি দাও, কাতান শাড়ি। হ্যাঁ, একটা নেকলেস কানে। আমার দাদু ভাই বলছে কানের দাও, নেকলেস দাও, কাতান শাড়ি দাও, সোনা বাঁধানো শাঁখা দাও, তাই না? এগুলো আমাদের চাহিদা। কিন্তু যারা সহধর্মিনী হবে তাদের এসব কিছু চাহিদা থাকে না, তাদের কোনো কিছু চাহিদা থাকে না, তাদের একটাই চাওয়া। তবে চাহিদা নয় বলা ভুল, তাদের একটাই চাহিদা। কি চাহিদা জানো? জানো জনমে জানো আমি কৃষ্ণ চরণে সেবা সেবা করিতে করিতে পারি। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না দয়াল, যেন চরণ সেবা করিতে পারি। অমাইরা
সতী নারী তো তাদের বলে। সতী কাদের বলে জানো? যাদের দুইটি করে পতি। আমার কাদের দুটো পতি আছে? একবার হাতটা তুলো তো দেখি। সবার দুটো করে স্বামী, মানে সব সতী, কেউ অসতী নয়। কিন্তু অনেক জায়গায় মা হাত তুলতে ভয় পায়, হেসে ফেলে। কেন হেসে ফেলে? যদি জানাজানি হয়ে যায় আমার দুটো স্বামী। কি গো, দুটো স্বামী যার, এটা আমি মৌমিতা বলছি না। কালকে রাত্রিবেলা রাস মঞ্চে না, রাসলীলা যারা যারা শুনেছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, যখন ব্রজঙ্গনাগণ মুরলীর ধ্বনি শ্রবণ করে রাতের অন্ধকারে ছুটে গেল একটা পরপুরুষের কাছে। কেউ কেউ পতির বক্ষে শয়নে ছিল, কেউ কেউ সন্তানদের স্তনদুগ্ধ পান করাচ্ছিল, হ্যাঁ, কর্মে ব্যস্ত। সেই অবস্থাতে বাঁশি বাজলো, ছুটে গেল তারা। তখন গোবিন্দ আমার হেসে বলেছিল, কি গো, তোমাদের লজ্জা করে না? নিজ নিজ স্বামী ত্যাগ করে পরের স্বামীর কাছে ছুটে এসেছো। ব্রজগোপীগণ বলছে, থামো, অত বড় বড় বুলি বলতে হবে না, অত ধর্মের কথা আমাদের শেখাতে হবে না, আমরা খুব ধর্ম জানি। শোনো বধূ, তুমি কি জানো সতী কাদের বলি? সেই রাসমঞ্চে বলেছিল ব্রজগোপীগণ, সতী তাদের বলে যে নারী একনিষ্ঠ ভাবে দুই পতির চরণ সেবা করে। কিরকম? বলে ঘরে পতি আর বাইরে পতি। যারে ঘরে পতি আর বাইরে পতি। বলি ঘরে পতি আর বাইরে পতি। বলি ঘরে পতি আর বাইরে পতি। যাদের দুই পতির চরণ ভজন করে, তার ঘরে পতি আর বাইরে পতি। আমার ঘরে পতি আর বাইরে পতি কোন ঘর গো? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। বাম দিকে একটু হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ হচ্ছে না? ইংরাজি ভাষায় বলছে হার্ট। ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওটাই হচ্ছে আমাদের দেহ ঘরের পতি। ওই পতিটাকে ভালোবাসতে হবে, পরমাত্মা রূপী ভগবানকে আগে ভোগ শ্রদ্ধা করতে হবে। এটা ঘরের ভিতরের পতি, ওই পতি আগে। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেই হলো বাইরের পতি। যে নারী দুই পতির ভজন করে, এ জগতে তারাই সতী। এ জগতে তারাই সতী। বলি এ জগতে তারাই সতী। যারা দুই পতি ভজন করে, এ জগতে তারাই সতী। আস্তে ও মাইরা, তাহলে বিষ্ণুপ্রিয়া চেয়েছিল খড়ম জোড়া, কিন্তু আমরা চাইতে জানি না। সেদিনই নিমাই বলেছিল, প্রিয়া গো, এ জন্মে নয়, আবারও যদি কোনোদিন আমার জন্ম হয়, তোমার মতো ঘরণীকে জানো আমি ঘরে পাই গো। নিতাই গৌর আমি তো কিছু চাহি নাই হে, তোমার মতো ঘরণী যেন পাই গো। আস্তে, তাহলে মাইরা সেদিন নিমাই সন্ন্যাসী একেবারের মতো চলে গেল, তাহলে আজকে শুধু তো ঘুমিয়ে আছে। তাহলে আজকে যদি নবদ্বীপবাসীদের এই দশা হয়, তাহলে যেদিন নিমাই চলে গেছিল সেদিন কি দশা হয়েছিল? নবদ্বীপ যেন অন্ধকার, আজকের প্রভু ঘুমিয়ে আছে। না না না, আর তো ঘুমাতে দিলে হবে না, এবার ডাকতে হবে। সূর্য উঠে গেছে, কখন উঠলো? এবার ডাকো। নবদ্বীপবাসীরা ডাকলো, উঠো উঠো। ওমা, আমি একা ডাকবো? সবাই ডাকবো তো? একটু উলুধ্বনি। ঘোড়া চাঁদ নিশি বহাইল, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। নদীয়ার লোক সব জাগিয়া উঠিল। উলুধ্বনি। ওগো নদী আনা লোক সব জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি বহাইল। উঠো উঠো
চাঁদ নিশি বহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাইল অরুণ উদয়া ভেল আর কমলে অরুণ উদয়া ভেল আর কমলে তেজল মধুকর কুমদিনী পা জল মধুকর কুমুদিনী পাশ উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি বহাইল অতি মনোহর যে বিচিত্র বালিশে বিচিত্র বালিশে ওগো বাস রে ঘোষে কহে মনের মনের হরিষে আহা বাসুদেব ও সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর ভূপু তাহারেশ্বর গোপবেশ কৈশোরে নটবা নরলীলা তাহারি ওই দেখো লীলা
বৃন্দাবনে কীট পতঙ্গ সকলে মধুর কৃষ্ণায় বাসুদেবায় রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গী নামে বৃন্দাবনেশ্বরী বৃষভানন জ্যোতির্দেবী সঙ্গে নম হরি প্রিয়ে। জনিতাই চলুন এবার আমরা সবাই মধুময় বৃন্দাবনে প্রবেশ করব, রাধা গোবিন্দকে জাগাবো। তার আগে দেখি সবাই মিলে একবার বলো তো দেখি, রাধে। চলুন যাবার আগে সবাই দেখি একবার বলেন গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচ্চিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, ধ্বনিটা হলো কি জয়। আমার এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে আজকে? ওই তো হরিপুর যাক না। হরিপুর আমার কাছাকাছি নাকি দূরে? কি গো হরিপুর যাবে? না করিমপুর যাক। ধ্যাৎ, কালকে করিমপুর গেছে আবার আজকে। আমার দেখি চলো, আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। আত্মনিবেদনম বহরমপুর যাক। একবার সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা একটু যেন কমে মতো গেল, সম্পূর্ণ ধসে গেলে হবে না। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচ্চিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, হরিভাষণ ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। চলুন এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই। কি গো মায়ের একটা ভজন হবে তো? কই চলো একবার প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरा दास, जन्म जन्म वाकिए दीजियो वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राम मेरे राधा रानी का राम मेरी राधा रानी का एक विसरे आया है, गंगा की बिहारी थे इसे अपने
কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না। আর একবার বললেই শেষ, আর আমি আর জ্বালাবো না। সবাই দিকে হাত দুটো তোলে, একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? नाम मेरे राधा গাইতে দাও, ओ, আমার তালে চলো। नाम मेरे राधा रानी का इसे बिसरे राजा बाकी बिहारी इसे अपना बनाया है। जय राधे श्री राधे जय श्री নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। ও মাইরা সবাই বলছো তো নাকি? সবাই বলছো? কই দেখি সবাই একবার একসঙ্গে দেখি আমার সঙ্গে বলো, সবাই হাত দুটো তোলো। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে মন রাধা রানী কি। ও মায়েরা জয়টা ঠিক হয়েছে? হয়নি তো, একটু প্রেম সে দিতে হবে, তবুও যতটা ভক্ত। কই দেখি একবার সবাই একসঙ্গে বলেন তো, রাধা রানী কি, जय বৃন্দাবনেশ্বরী কি, जय যমুনা মাইয়া কি, जय নন্দগাম কি, জয়। উঁচা গাম কি, জয়। বর্ষানাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। নিতাই গৌর हरि প্রেমানন্দে। बोल हरि बोल পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ও মাইরা একটা কথা বলি, আজকের আমার লীলা কীর্তনের শেষ দিন, আবার 1 বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে যে আপ ডাউন হবো বলা তো যায় না, মানে আমি যে দাঁড়াবো সেও গ্যারান্টি নেই। কারণ বাবা ওষুধ ছাড়া দিন চলে না, কারণ কখন বলতে কখন ডাক এসে যাবে, চলে যেতে হবে। ও সবাইকে কেউ চিরস্থায়ী নয়। তাহলে যোগ একবার আসে, সেই যোগ যখন বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। তো যাই হোক, আপনাদের চরণে আমি যখন এসেছি, আর আসি বা না আসি, কৃপা করে আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে, অনেক ব্যস্ত তো আজকে, ওই জন্য ওদের জন্য আজকে আমি একটু ভিক্ষা করে দিই। কারণ ওনা অনেক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে, অনেক নগরে নগরে ভিক্ষা করেছে। শুধু মনে রাখতে হবে, একটা পুরুষ মানুষ তারা কিন্তু পারে। কেন জানো? একটা নারী জাতিদের সংসারে রান্না বান্না, স্বামী ছেলে পুলে সামলেও তাদের ভিক্ষা করতে যাওয়া, তো এটা যাতা ব্যাপার নয়, অনেক কষ্টের। তো যাই হোক, ওরা এতদিন ভোর নিত্য ভিক্ষা করে আজকের এই হরি নামের আয়োজন, এত প্রসাদের আয়োজন ওরা করছেন। তো যাই হোক, ওদের হয়ে আপনাদের চরণে আমি অধম কীর্তনিয়া একটু আঁচল পেতে দাঁড়ালাম। যার যেমন সামর্থ্য, সামর্থ্য বলতে কি, আমি একটু বড় লোক ভিখারি, তো আমার কাছে আসতে গেলে একটু বেশি বেশি দিতে হয়, মানে কম কম নয়, মানে মোটামুটি। হ্যাঁ দিদি তো দেবে, দিদি কালো দিয়েছে, আজও দেবে। দেবে তো, দেখি জয় রাধে হরি বল। যিনি শ্রীকল বাজাচ্ছেন উনি 500 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, हरि बोल হরি हरि বল। बोल हरि ও মাইরা সবাই 500 150, কিন্তু আর এই একজন শুধু দিয়েছে। আমার তরফ থেকে 500 এসেছে, আর কেউ একটু বেশি কিছু দেবে না?
পায়ে হাত দিও না মা হরিবাসরে, কালকে বলে দিয়েছি পায়ে হাত দিও না। যা রাধে। আমার আর এক দাদা ভাই কি নাম জানো? কার্তিক চন্দ্র মাঝি। তিনি 500 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মাইরা 150 500 হলো, 1000 একটা আসবে না? আর একটা 1000 এলে আর বলবো না। আমার আর এক দাদা ভাই 100 টাকা দিয়েছেন, হরি বল। ও মাইরা যারা যারা অল্প কিছু দেবেন তাদের কাছে অবশ্যই যাবেন, যারা একটু বেশি কিছু দেবেন অবশ্যই আমার কাছে আসবেন, কারণ যেন আসরটা ভেঙে না যায়। আর 1000 টাকার জন্য আমি একটু অপেক্ষা করলাম, কেমন? আমার কেউ একজন ভক্ত নেই যে 1000 টাকা দেওয়ার জন্য? আচ্ছা ভাবতে দিলাম 10:30 পর্যন্ত, যদি কেউ একজন, এখানে আমার এত দাদা ভাইরা আছে, পকেট থেকে বেরোবে না? একজন ভক্ত তো অন্তত আসো, 500 তো দুটো হয়ে গেল। রাধে জয় রাধে। তবু আমি 10:30 পর্যন্ত বাবা অপেক্ষা করলাম 1000 টাকার জন্য, কেমন? কারণ আমার জন্য নয়, আমার পেটে খাবার জন্য নয়, ভগবত সেবার জন্য। যদি কেউ মনে করেন, আর আমার বিশ্বাস, কারণ রাধারানীর কাছে কোনো মনের বাসনা কামনা নিয়ে যদি কিছু দেওয়া যায়, মানে নিঃস্বার্থ ভাবে, অবশ্যই আমার রাধারানী তার মনের আশা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আজকে অমাইরা ওই মন্দিরের উপর থেকে তো কেউ বেরোচ্ছে না, এখন পয়সা করি আনোনি কেউ? একটু ভিক্ষা, আমি তো কোনোদিন যাইনি, আজকে নতুন ভিখারি হয়েছে বলো। তাই এতজন আছে, উপর থেকে কেউ আসছে না একজন। অন্নপূর্ণা ভান্ডারে নতুন অন্নপূর্ণা দেখো, 3000 টাকা লক্ষ্মী ভান্ডার বদলে আবার অন্নপূর্ণা ভান্ডার, টাকা বেশি। টাকা বেশি, তাহলে অন্তত বেশি বেশি একটু দেওয়া তো উচিত। কি গো, এখনো পাওনি নাকি? ওই জন্য দিচ্ছ না? আচ্ছা আচ্ছা, কিন্তু পাবে তো, লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি পাবে। তাহলে বেশি যদি পাবে, আগে থেকে তো কিছু দিয়ে রাখতে হবে। আর দিয়ে রেখেছিলে বলে বাবা লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি পাবে অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ, তো একটু কৃপা করে, তথাপি মা আমি অপেক্ষায় দাঁড়ালাম 10:30 পর্যন্ত। 1000 টাকা যেন একটা আসে, একটা 1000 টাকা অন্তত আমার ভগবত সেবার জন্য, কেমন? একটা পাত্র দিয়ে যাবে দিদি ভাইরা, হরি বল জয় রাধে। কারণ এই হরিবাসরে বসে যদি কেউ মনের বাসনা নিয়ে, কিছু কামনা নিয়ে জানায়, এই কুঞ্জ বর্ণন লীলা আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন সকল ভক্তের, যারা যারা ভগবত সেবায় দিয়েছেন, সকল ভক্তের, শুধু একটা কথা মনে রাখবেন মা, দান দিতে হবে নিঃস্বার্থ ভাবে। আর দান দেওয়ার নিয়ম আছে মা, ডান হাত দান দেবে, বাম হাত যেন জানতে না পারে, কেমন? একেবারে দিতে গেলে গোপনে, নিরুজনে ভগবত সেবায় দিতে হয়। অনেক অনেক ভক্তরা আছে বলবে যে আমার নাম বলবে না, আমি নাম বলতে ইচ্ছুক নয়, কারণ তারা জানে যদি বাবা ঢাক পিটিয়ে পিটিয়ে বলি আমি দিলাম গো, এটাকে দেওয়া বলে না। কারণ সমাজ জেনে তো লাভ কিছু হবে না বাবা, যে জানবার মালিক সে জানলো আর আমি দিলাম, সেটাই লাগে গোবিন্দ সেবায়। তো যদি তেমন কোনো ভক্ত থেকে থাকেন, নিঃস্বার্থ ভাবে কিছু দেবেন, অবশ্যই করে আসবেন। আমার আর এক মা 200 টাকা দিয়েছেন, 300 টাকা দিয়েছেন,
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। ও মায়েরা, মানে আমার মায়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে বলে আসছে, কিন্তু আমার বাবারা দাদা ভাইরা একজনও আসে, শুধু একজন এসেছে। কি গো অভিমান করেছো? কিন্তু বার্ধক্য ভাতা তো পাবে, যুবসাথী আবার কত কিছু যুবসাথী কত কিছু পাবে। তো যাই হোক, কৃপা করে 10:30 পর্যন্ত দাঁড়ালাম, একটু দেবেন কেমন? চলুন আজকে আমরা সবাই এবার রাধা গোবিন্দকে একটু জাগাবো। রাধা গোবিন্দ শয়নে আছেন। কেমন ভাবে শয়নে আছেন? ওগো কুসুম সেজ পড়ি কিশোরী কি সরা আহা কুসুম সেজ পরি কিশোরী কি সদা ওগো ভোমা বলো ওগো দুজন হিয়ে হিয়ে যো আহারে আহা ঘুমায়ল বাবা বাবা দুজন হিয়ে হিয়ে জোর অধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ আমারি অধরিয়া ধর ধরি ভুজে ভুজে বন্ধ ওগো উড়ে উড়ে চরণ চরণ এক সুন্দর আহায়ুরো ইউরো চরণ চরণ এক ছন্দ কুন্দল কনক জড়িত নীল মণি আহা কুন্দন কনক জড়িত নীল মণি অগনভ মেঘে জল যেন সৌদামিনী আরে নাম মেঘে জড়াল যেন সৌদামিনী শিখে করে ভুজঙ্গিনী নাহি দুঃখ আর শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ ওগো যমুনায় জলে গিয়ে ডুবাবো লোক আহারে যমুনার জলে গিয়ে ডুবাল আস্তে অমাইরা শিখিক করে ভুজাঙ্গিনী রাধা গোবিন্দ শয়নে আছেন দুটো হৃদয়ে
অধরে অধর দিয়ে ঘুমিয়ে আছে, দুটো বাহু দুজনের অঙ্গে হেলনা পাড়া, যেন মেঘ আর বিদ্যুতে যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না। আমার রাধা গোবিন্দ হৃদয়ে হৃদয়ে জড়ায়ে আছে, কিন্তু শুধু জড়ায়ে না, শিখি কি করে ভুজাঙ্গিনী। শিখি মানে কি গো? কাক কাক শিখি মানে কাক? ময়ূর মানে শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। হ্যাঁ গো, ময়ূরের খাদ্যটা কি গো? মুড়ি মুড়ি বলে মুড়ি নাকি? সাপ। মানে ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ। তাহলে ভালো করে ভেবে দেখেন আজকের এই মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলীতে কি বলছে? শিখি কি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। আজকে ভুজাঙ্গিনী মানে সাপ আর ময়ূর একই জায়গায় আছে, কিন্তু